লাভজনক হবে না। কিন্তু ওই জায়গায় নতুন ইনভেস্টমেন্ট এনে সেই জায়গাটা ইউটিলাইজ করা, সেখানে আরও বেশি মাত্রায় কর্মসংস্থান সৃষ্টি করা, এগুলি হচ্ছে আমাদের লক্ষ্য। আর এই কাজগুলি যদি আমরা আগামী 2 বছরের মধ্যে করতে পারি, শুধু সরকারি মালিকানায় যে কতগুলি মিল আছে, পাটকল, বস্ত্রকল এবং আরও বৃহৎ কতগুলি ইন্ডাস্ট্রি, এগুলির কারণেই হাজার হাজার লোকের কর্মসংস্থান তৈরি হবে। আমি এক্সাক্ট ফিগারটা আপনাকে বলছি না, কিন্তু হাজার হাজার, লাখের বেশি। আর এই মোমেন্টাম যেটা বিল্ড হবে, এটার হাত ধরে প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্টও, এটার বাইরেও প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট আসবে। আর সোলার পাওয়ার জেনারেশন, সেটা তো সরকার ইতিমধ্যে একটা লক্ষ্য স্থির করেছে যে 10,000 মেগাওয়াট সোলার পাওয়ার জেনারেট করতে। আমি বন্ধ মিল কারখানা চালু করার জন্য বিভিন্ন দেশের সাথে আলাপ করছি, যাতে প্রত্যাশিত বিনিয়োগকারী আমরা পাই। চায়না একটা সেটার বড় উৎস হতে পারে, আজকে সেটি আমি উল্লেখ করলাম। শুধু চায়না না, আরও দেশ আছে এটার জন্য। আর সোলার পাওয়ারে আপনারা জানেন যে চায়না অনেক উন্নতি করেছে তাদের এখানে। তারা ইন্ডাস্ট্রিয়াল স্কেলের সোলার পাওয়ার জেনারেট করে হাজার হাজার মেগাওয়াট। তো তাদের টেকনোলজি এবং তাদের লব্ধ জ্ঞান আমাদের এই প্রকল্পের জন্য অনেক কাজে লাগে। সেটা ব্যবসায়ীরা ভালো বলতে পারবেন, কিন্তু আমরা চাই আমাদের যে বস্ত্রশিল্প, মানে গার্মেন্টস যেটি আরএমজি, সেটি সাস্টেনেবলি পরিচালিত হোক। যেখানে পানির অতিরিক্ত ব্যবহার হয় সেখানে পানির ব্যবহারটা কমে আসুক। তারপরে সামগ্রিক ম্যানেজমেন্টটা যেন এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি হয়। সেইভাবে আমাদের যে ডাইং প্রসেস আছে, সেই প্রসেসে যেন ক্ষতিকর ডাইজ ইউজ না হয়, পানি ঠিকমতো পরিশোধন করে তারপরে নালা বা নদীতে ছাড়া হয়। এই সমস্ত বিষয়ে একটা সচেতনতা ইতিমধ্যেই ইন্ডাস্ট্রিতে তৈরি হয়েছে। তো যদি সহায়ক পণ্য পাওয়া যায় অ্যাফোর্ডেবল প্রাইসে, তাহলে সেই প্রচেষ্টাটা আরও বেগবান হবে। বিষয় হচ্ছে ট্যানারি সামনে কোরবানি আসছে, এই ট্যানারির জায়গায় আমাদের ঢাকার ওখানে অনেকটা পরিবেশের জন্য এখানে গ্রিন ট্যানারিতে যেটা সমস্যা হয়েছে, আমাদের হাজারীবাগে যে কয়েকটা ট্যানারি ছিল, যখন সাভারে এটা স্থানান্তর হয়, তখন 3 ভাগের 2 ভাগ শিল্প ওই জায়গাতেই মারা যায়, তারা দাঁড়াতে পারেনি। তার মানে অবকাঠামোটা ঠিকমতো ডেভেলপ করা ছাড়াই তাদেরকে স্থানান্তর করা হয়েছে। এটা বিগত সরকারের সময় প্রত্যেকটা ক্ষেত্রে যেরকম অব্যবস্থাপনা ছিল, সেরকম একটা ক্লাসিক মিসম্যানেজমেন্টের একটা উদাহরণ হচ্ছে এই চামড়া শিল্প। আপনারা দোয়া করেন, আমাদের প্রধানমন্ত্রী এই বিষয়ে অত্যন্ত আগ্রহী। ইনশাল্লাহ বছর 2-এর মধ্যেই এই চামড়া শিল্পটাকে আমরা একটা ভিন্ন মাত্রায় নিয়ে যাওয়ার জন্য যা যা আমাদের করণীয় আমরা করছি। ইনশাল্লাহ বছর 2-এর মধ্যে, আল্লাহ চাইলে বছর 2-এর মধ্যে আপনারা ফল দেখতে পারবেন। একটা ফ্যাক্টরির একটা অ্যাডজাস্টমেন্ট, অ্যাডাপ্টেশনের ব্যাপার থাকে, নেক্সট ফেজে গ্রাজুয়েট করার একটা ব্যাপার থাকে। আমাদের ফ্যাক্টরি শুরু হয়েছে বা এতদিন পর্যন্ত এসছে মূলত লো ভ্যালু গুডসের উপর ভর করে। এখন বাংলাদেশের গার্মেন্টসের সময় হয়েছে যে উৎপাদনশীলতার পর্যায়ে তারা পৌঁছেছে, যে ম্যাচিউর স্টেজে এসছে, এখন সময় এসছে হাই ভ্যালু প্রোডাক্টে যাওয়ার, ম্যানমেড ফাইবারে যাওয়ার। এই গ্র্যাজুয়েশনটা হচ্ছে না যে তা না, হচ্ছে, কিন্তু আমরা চাই সেটির উত্তরণ যেন আরও দ্রুত হোক, আর আরও বেশি উৎপাদনশীলতা অর্জন করুক বাংলাদেশের আরএমজি, যাতে প্রতিযোগিতায় সক্ষম হয়। একটা জিনিস তো আপনারা সবাই জানেন, আমরাও জানি, বাংলাদেশে কাঁচামাল নাই। তাহলে আমরা ইন্টারমিডিয়েট স্টেজের গুডস থেকে ফিনিশ গুডস প্রস্তুত করি। তো এই যে ইনহেরেন্টলি একটা জায়গায় আমরা পিছনে, সেই গ্যাপটা কাভার করতে হলে আমাদের দরকার বেশি বেশি উৎপাদনশীলতা, বেশি বেশি ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট তৈরি করা, ভালো ভালো ডিজাইন তৈরি করা, ভালো নতুন নতুন ব্র্যান্ড সৃষ্টি করা। আমার বিশ্বাস আমাদের আরএমজি সেক্টরের উদ্যোক্তারা যেরকম ইনোভেটিভ, উদ্ভাবনী শক্তি আছে, যেটির পরিচয় তারা ইতিমধ্যে দিয়েছেন, গার্মেন্ট শিল্পের বিকাশ আরও হবে।